হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে, ভাতের চাউল দিয়ে বিরিয়ানি রান্না করব। তো পুরো ভিডিওটির সাথে থাকুন, আশা করি সবার অনেক ভালো লাগবে। তো সারাদিন রোজা রেখে কিন্তু পোলার চাল দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে পারবে না, এর জন্য আমি ভাতের চাউল দিয়ে পোলা মানে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, একটু খিচুড়ি খিচুড়ি সিস্টেমই হবে, তারপরে পুরো বিরিয়ানির মতোই হবে। তো তারপর এখানে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো করে এখন ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো একদম আদা, জিরা, রসুন বাটা একবারে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে তারপর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একদম সব কিছু অল্প পরিমাণ, একদম ঝাল দেবো না, যেহেতু সারাদিন রোজা রেখে ঝাল টাল খেলে পেটে সমস্যা হবে, গ্যাসের সমস্যা হবে। আর প্রতিদিন তো ভাতই খাই, আর ইফতারি করা হয়, এর জন্য ভাবলাম যে আজকে অন্য কিছু করি, একটু খিচুড়ি মানে একটু বিরিয়ানি সিস্টেমের করি, মানে খিচুড়ি হবে তো বিরিয়ানির মতো করে রান্না করব একদম। তো তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এভাবে যদি রান্না করেন একদম খুবই মজা হয়েছিল, আর একদম বিরিয়ানি পুরাই বিরিয়ানির মতো হয়েছিল। পোলার চালের যে মানে ভাতের চালের মতো মানে দিয়ে যে বিরিয়ানি একদম অনেকটাই মজা হয়েছিল। তো সব মশলা টশলা দিয়ে তারপর এখানে আমি একটু বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। তো একদম অল্প করে দেবো, পুরা প্যাকেট দেবো না, মানে অর্ধেক দিয়ে দিব, পুরাটা দিলে ভালো লাগবে না, এর জন্য শুধু একটু সেন্টের জন্য। তো ভালো করে মশলাটা এখন কষিয়ে নিলাম, কষিয়ে তারপর এখানে দিয়ে দিব মানে মুরগির মাংস দিয়ে দিব। এখানে রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়েছি। তো এখানে যে ধুয়ে পরিষ্কার রাখা, তারপরে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে এখন একটু কষিয়ে নিব, কষিয়ে তারপরে চাউলটা দিয়ে দিব। তো আমার এই যে মুরগির মাংসর থেকে কিন্তু পানি উঠে গেছে। তো এখন এর মধ্যে এখানে আমি দিয়ে দিব চাল, ধুয়ে রাখা ভাতের চাল। তো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে পানি দিয়ে দিব পরিমাণ মতো। এটা মাপার কোনো দরকার নেই, এটা তার একদম মানে বিরিয়ানির মতো এত ঝরঝরা হতে হবে না, কিন্তু তারপর অনেক মাশাআল্লাহ অনেক ঝরঝরাই হয়েছিল। আমি পরিমাণ মতো এমনিই পানি দিয়েছিলাম, কোনো মেপে টেপে না, তারপরে মানে চোখের অনুযায়ী মাপ করে পানি দিয়েছিলাম, তারপরে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো এখন আমি একটু একটু করে নাড়বো, আর একটু একটু করে পানি দিয়ে তারপরে ঢেকে তারপরে রান্না করে নিলেই, চুলায় রাখলেই কিন্তু আমার বিরিয়ানিটা কমপ্লিট রান্না হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে একদম ভুলবেন না। তো দেখেন কি পরিমাণ জাল জ্বলছে, মাটির চলার জন্য আমি নিচে রাখছি, নাহলে কিন্তু নিচে পুড়ে যাবে। তো এই যে ফাইনালি কিন্তু আমার বিরিয়ানি হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছিল। শুধু আমার মুখের কথা না, অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, আসলে খুবই মজা হয়েছিল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।